আসসালামু আলাইকুম। ১ বছরের বেবির মাপের এই জামাটির কাটিং এবং সেলাই ভিডিও দেখাচ্ছি। তো এখানে ১ টুকরা কাপড় নিয়েছি যেটা ২ ভাঁজ করা আছে। এখানে নিচের দিকে ঝুল ৮ ইঞ্চি আছে। ৮ ইঞ্চি কাপড়ে হয়ে যাবে। যেহেতু আ ১৬ ইঞ্চির একটি জামা হবে। তো ৮ ইঞ্চি মেপে আমি কেটে নিচ্ছি। আর পাশের দিকে ২২ ইঞ্চি আছে, ২২ ইঞ্চি হলে হয়ে যাবে। তো ২ ভাঁজে ২ পাট কাপড় পেয়ে গিয়েছি। যেটা হচ্ছে ১ পাট সামনের, ১ পাট পেছনের। এখানে আরেক পাট কাপড় নিয়েছি যেটা ২ ভাঁজ করা ছিল। পরে আরেক ভাঁজ দিয়ে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তো বডির এদিকে হচ্ছে ৬.৫ লাগবে। ৬ রাখবো আর ১/২ ইঞ্চি সেলাইতে নিবো। ৬.৫ মেপে নিয়েছি। পাশের দিকে হচ্ছে বডির এদিকে আর নিচের দিকে লম্বাতে হচ্ছে ৬ নিচ্ছি। তো এটাকে একটু অ্যাঙ্গেল করে শেপ দিয়ে আমি নিচের অংশটা কেটে নিয়েছি। আর এখানে বুকের এখানে ৪ ইঞ্চিতে দাগ করেছি। ফিতার জন্য আরো ১.৫ ইঞ্চিতে দাগ করেছি। আর ১/২ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এরপর এখানে একটা শেপ দিব যেটা হচ্ছে নিচের দিকে ২.৫ ইঞ্চিতে একটা যে আর্মহোলের শেপ সেটা দিয়েছি। এরপর কেটে নিচ্ছি। তো বডি পার্টও পেয়ে গিয়েছি। এখানে ফিতা হবে। তো ফিতা কোন জায়গায় লাগাবো আমি ছোট করে একটু কাট করে নিচ্ছি যাতে ফিতাগুলো সমানভাবে সমান জায়গায় বসাতে পারি। তো এখানে ফিতার জন্য এবার কাপড় নিচ্ছি। পাশের দিকে ৪ ইঞ্চি নিয়েছি, লম্বাতে ৬ ইঞ্চি নিয়েছি, ৩ ইঞ্চি করে। সামনে ৩, পেছনে ৩, ৬। তো ৬ ইঞ্চি কাপড় লম্বা এবং পাশে ৪ ইঞ্চি করে ফিতা সেলাই করব। তো এখানে ২ ভাঁজ করব। ভাঁজ দিয়ে ফিতা সেলাই করে নিচ্ছি। এটা খুবই সহজ। এটা তো আপনারা বুঝে গেছেন যে ফিতা কিভাবে সেলাই করতে হবে। এটা যে কাঁধের অংশের ফিতা। তো একইভাবে ২ টি ফিতা সেলাই করে তারপরে উল্টা পাট থেকে ভা পাট করে নিতে হবে। ১ম এ সেলাই করে নিচ্ছি, এরপর ভা পাট করে নিব। এরপর আরো ২ টি পট্টি কাটিং করে নিয়েছি আমি। যেটা হচ্ছে এই ফিতাগুলো লাগাতে জয়েন করতে আমার কাজে লাগবে। তো পট্টিগুলোকে হচ্ছে ১.৫ ইঞ্চিতে কেটেছি। এরপর বডি পার্ট দুটিকে আলাদা করে পট্টি ১ম এ কিছুটা আর্মহোলের জায়গাতে পট্টি লাগিয়ে নিয়েছি। এরপর অ্যা যে ফিতা করেছি কাঁধের অংশের জন্য, ফিতা দুটিকে আমি যে মার্ক করে রেখেছিলাম কাটিং করে, সেই মার্ক অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর উল্টে নিয়ে এখানে একটা ভাঁজ দিব। এরপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। উল্টা পাটে এই সেলাইটি করছি। এখানে ভাঁজ যত সুন্দর করে দেয়া যাবে সেলাইয়ের ফিনিশিং তত সুন্দর হবে। একটি বডি পার্ট সেলাই হয়ে গেলে অপর বডি পার্টও একইভাবে সেলাই করে নিতে হবে। তো সেখানেও হচ্ছে পট্টি লাগিয়ে নিব। ১ম এ আর্মহোলের এখানে পট্টি লাগিয়ে নিচ্ছি। এরপর ফিতা দুটিকে সমানভাবে বসিয়ে সেলাই করে নিব। একটি ফিতা বসিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর আরেকটি ফিতা বসিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিতাগুলোকে উল্টা করে রেখেছি বডি পার্ট সহ। উল্টা করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর অপর সাইডে উল্টা পার্টে যে পট্টিটা লাগিয়েছিলাম পট্টিটাকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি সে আগের নিয়মে। সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব। বডি পার্ট সেলাই হয়ে গিয়েছে। এবারে কুচি পার্ট ধরছি। কুচি পার্টে ১ম এ কুচি করে নিচ্ছি। আমি এভাবে কুচি করছি, আপনারা যেভাবে পারেন কুচি করে নিবেন। এরপর বডি পার্টের সাথে কুচি পার্ট সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। ব্যাক স্টিচ দিলে হবে কি সেলাই মজবুত হবে। একটি কুচি পার্ট সেলাই হয়ে গেলে আরেক পার্টকেও কুচি করে তারপর বডি পার্টের সাথে সেলাই করে নিচ্ছি। কুচি পার্টের সাথে বডি পার্ট সেলাই। এবার ২ টি পার্ট হয়ে গেলে উল্টা পার্ট করে ২ সাইড সেলাই করে নিব। এখানেও ব্যাক স্টিচ দিয়ে নিব এবং ডাবল করে সেলাই করে দেওয়ার চেষ্টা করব আমরা। আমি একটি করে সেলাই করে দেখাচ্ছি দেখানোর জন্য। আপনারা অবশ্যই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন।
এরপর নিচের অংশ একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো আমি এখানে লেস লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেস লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন। না লাগালে কোনো সমস্যা নেই।